আলরাজি অ্যাকাউন্টের লগইন প্রবলেমে অনেকেই ভুগতেছেন বা অনেকেই এটা ফেস করতেছেন। আলরাজি অ্যাপসে লগইন করতে গেলে এরকম আপনাদের সাইডে নিয়ে যায় বা আপনি যে আলরাজি অ্যাপসটা সরাসরি অ্যাপসে আপনি লগইন করতে পারেন না। তো লগইন না করতে পারলে দেখা যায় যে অনেক ফিচার আপনি আসলে পাবেন না। যদি অ্যাপসে আপনি লগইন না করতে পারেন, আপনাকে যদি ওয়েবসাইটে নিয়ে যায়। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে এবং এই সেটিংসটির মাধ্যমে আলরাজি অ্যাপসে লগইন করতে পারবেন এবং সবগুলো সম্পূর্ণ ফিচার পাবেন এখানে। দেখা যায় আপনাকে অন্য কোনো সাইটে নিয়ে যাবে না। তো এরকম যদি কারো প্রবলেম হয়ে থাকে, তো এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং সমাধান করে নিন। তো এটি সেটিংস করার পূর্বে আমি আপনাদের দেখাচ্ছি কি সমস্যাটা ফেস করেন বা কিরকম এটা আসে। তো আলরাজি অ্যাপসটি যদি আমি এরকম লগইন করি, সচরাচর দেখা যায় যে কিন্তু এরকম সমস্যাটা আসে। এখানে Google Chrome বা অন্যান্য এটা আসে। এটা অনেকের এরকম আসে, তারপর আর ওপেন হয় না। আবার অনেকের ওপেন হয়ে দেখা যায় Google Chrome এর ওয়েবসাইটে নিয়ে যায় বা যেকোনো ওয়েবসাইটে আপনি এখানে নিয়ে যায়। এটা হচ্ছে এরকম সমস্যাটা ফেস করেন। তো যারা আজকে এগুলো ফেস করতেছেন, তারা কিভাবে সমাধান করবেন সেটা দেখাবো। তো এইজন্য ১ম এ আপনার ফোন থেকে ১ম এ সেটিংস যে আছে, ফোনের সেটিংস যে আইকন আছে, তো ফোনের সেটিংস অপশনে এখানে চলে যাবেন। তো এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে হচ্ছে আপনি একদম নিচে চলে যাবেন। অনেকের যেরকম মোবাইল থাকে, এক ধরনের মোবাইলে দেখা যায় যে অনেকের একদম নিচে থাকে, এখানে অ্যাবাউট সেকশন থাকে বা এইখানে সেটিংসটা থাকে। আবার অনেকে দেখা যায় যে এইখানে উপরেও থাকে। আবার অনেক ফোনে দেখা যায় যে এইখানে এডিশনাল সেটিংসের এখানেও থাকে এই অপশনটা। তো এটা হচ্ছে আপনি আবার এটা এখানেও যদি পান, এখানে ক্লিক করবেন এডিশনাল সেটিংসে, এখানে যদি থাকে বা যেকোনো জায়গায় থাকলে আপনি এখান থেকে নিবেন। আর যদি নাই পান এভাবে খুঁজে, তাহলে আপনি কি করবেন, উপরে যে সেটিংসের সার্চ বার আছে, এখান থেকে আপনি লিখবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, বা আপনি শুধু ল্যাঙ্গুয়েজ লিখলেও কিন্তু এটা চলে আসবে। তো এখানে সার্চ করবেন যদি আপনি না পান এই সেটিংসটা। তো এখানে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে আপনি সেটিংসটা করে নিতে পারবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে কিভাবে সেটিংস করি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনাদেরও এরকম অনেকেরই এখনো এরকম অপশনটা আছে। যেমন এডিশনাল সেটিংস এইখানে অনেকেরই থাকে, বেশিরভাগ মানুষের। তো আমি এইজন্য এটা এখান থেকে দেখাচ্ছি। দেখানোর পরে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশন দেখছেন ৩ নম্বর কারেন্ট, ২ নম্বর কারেন্ট কিওয়ার্ড। তো কারেন্ট কিবোর্ড এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের জিবোর্ডে ক্লিক করে দেবেন। আপনাদের জিবোর্ডে ক্লিক করে দেবেন। আপনাদের দেখা যায় রেডমি কিবোর্ড থাকে বা অন্যান্য যেকোনো কিবোর্ড থাকে, এটা সিলেক্ট করা থাকে। তো আপনি এটা বাদ দিয়ে জিবোর্ডে ক্লিক করে দেবেন। জিবোর্ডে ক্লিক করার পরে ব্যাকে আসবেন। আসার পরে আপনাদের আলরাজি যে অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন। আলরাজি অ্যাপসটি ওপেন করার পরে দেখতে পারবেন যে অ্যা আগের মতোই একদম সেম যে অ্যাপসের যে অফিসিয়াল অ্যাপসের যে ফিচারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এরকম ওপেন হয়ে হবে। আর আপনাকে অন্যান্য ওয়েবসাইটে নিয়ে যাবে না বা Google Chrome বা Opera Mini এগুলো দেখাবে না। তো এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন? আপনার লগইনের জন্য ইউজার নেম বা ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইউজার নেম বা ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে ইউজার নেম দেওয়া আছে, সেহেতু আমার শুধু পাসওয়ার্ড দিলে হচ্ছে। তো আপনি এখানে দেওয়ার পরে ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে অবশ্যই এখানে লোকেশনটা টার্ন অন করে দিবেন। টার্ন অন করার পরে একটু প্রসেস নিবে। প্রসেস নেওয়ার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এবং এখানে অন টাইম পাসওয়ার্ড যে মানে ওটিপি আসবে। আপনার মোবাইলে যে ওটিপিটা আসে এটা এখানে দিয়ে দিবেন বা এখানে অ্যালাউ করে দিতে পারেন। তো সচরাচর যেরকম দিচ্ছেন ওরকম আপনি দিয়ে কি করবেন, লগইন করে নেবেন। লগইন করার পরে এরকম কিছু ইন্টারফেস আসলে এখানে লেটার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আলরাজি যে মূল ইন্টারফেসটা বা আলরাজি যে অফিসিয়াল অ্যাপসের যে ফিচারগুলো, আপনি এগুলো সব কিন্তু এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, এরপর হচ্ছে ব্যালেন্স চেক করতে পারবেন। সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। মানে আপনার যে অ্যাপসের যে কাজগুলো, সচরাচর যে কাজগুলো সব কিন্তু এখান থেকেই করতে পারবেন। উম তো এইটা যদি এখন আপনি আবার অফ করতে চান, দেখা যায় যে আপনার লেখার জন্য, বাংলা লেখার জন্য বা অন্যান্য কাজের জন্য আপনার সেই কিবোর্ডটা প্রয়োজন হয়। সেটার জন্য আবার আপনি কি করবেন? সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে কি করবেন, এখানে সার্চ করবেন। সার্চ করে যদি আপনি যদি না পান, অন্য কোথাও আছে, তাহলে এখানে থেকে সার্চ করতে পারেন ইজিলি। যে ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করলে কিন্তু আপনার এটা চলে আসবে। তো আর যদি না পান, তাহলে সেটা কি করবেন, আপনি এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। আপনি অপশনটা মনে রাখবেন যে আপনি কোথায় পেয়েছেন। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন। এখান থেকে কারেন্ট কিবোর্ডে ক্লিক করার পরে আবার আপনার যে আগের কিবোর্ড রিডমি হোক বা অন্যান্য কিবোর্ড যদি চালান, সেটাতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা আবার আগের মতো হয়ে যাবে। তো ভিডিওটি উপকারী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।